আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতামণ্ডলী, রাতে ঘুমানোর আগে এই 7টি আমল করুন। ইসলামিক স্কলাররা বলেছেন, এই আমলগুলো দ্বারা দুনিয়া ও আখেরাতে অনেক ফায়দা হাসিল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে, শয়তান সারা রাত তার নিকটে যাবে না। সহিহ বুখারী 2311। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবে, এটা তার জন্য যথেষ্ট হবে। সহিহ বুখারী 4008। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন অর্থাৎ সূরা কাফিরুন তেলাওয়াত করা খুবই উপকারী। সহিহ তারগিব 602। একদা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বললেন, তোমাদের কেউ কি এক রাতে 1/3 কুরআন মাজিদ তেলাওয়াত করতে পারবে? বিষয়টি অনেকের কাছে ভারী মনে হলো। এ কাজ আমাদের মধ্যে কে পারবে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন তিনি বললেন, সূরা ইখলাস হলো 1/3 কুরআন। সহিহ বুখারী 5015। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন, তখন তার ডান হাত তার গালের নিচে রাখতেন। তারপর এ দোয়াটি বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া অর্থাৎ, হে আল্লাহ, আপনার নাম নিয়েই আমি মরছি অর্থাৎ ঘুমাচ্ছি, এবং আপনার নাম নিয়েই জীবিত অর্থাৎ জাগ্রত হব। সহিহ বুখারী 6324। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি কি তোমাদেরকে এমন কিছু বলে দেব না, যা তোমাদের জন্য খাদেম অপেক্ষাও উত্তম হবে? যখন তোমরা তোমাদের বিছানায় যাবে, তখন তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলবে। তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে। সহিহ বুখারী 3705। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক অর্থাৎ সূরা মুলক পাঠ করবে, এর মাধ্যমে মহিয়ান আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। সুনানে তিরমিজি 2890। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এসব আমল পরিপূর্ণভাবে পালনের তৌফিক দান করুন। আমিন।